শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো যে যেখান থেকেই দেখছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা। তো দেখো, আজ দুপুরের মেনুগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখো বন্ধুরা, এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি আর সঙ্গে একটা গাজর গ্রেট করে নিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ। তো তোমরা তো বুঝেই গেছো এটা কি করব। এটা বড়া করব আজ বাঁধাকপির, বা পকোড়া বলতে পারো। তো পকোড়া স্টাইলে যেগুলো করেছিলাম সেই ভিডিওটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেই ভিডিওটা কেন জানি ডিলিট হয়ে গেল। আর অনেকগুলো করেছি বড়ার মতো, একদম চ্যাপটা চ্যাপটা করে, যাতে ভালো করে একদম ভেতরটা মচমচে হয়। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। দুভাগে করেছিলাম, তো এক ভাগের ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। কীভাবে পরে হয়ে গেছে নিজেও জানি না। তো দেখো বন্ধুরা, বড়াগুলো বসিয়ে দিলাম। বড়াগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, খুবই টেস্টি। তোমরা জানি না এভাবে খাও কি না। গাজর দেওয়াতে আর পেঁয়াজ দেওয়াতে বড়াগুলোর স্বাদ দ্বিগুণ হয়েছিল। না খেয়ে থাকলে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখো এভাবে। আর তারপর দেখো রান্না করছি বাঁধাকপি। তো বাঁধাকপিটা আজ কিন্তু নিরামিষই রান্না করছি বন্ধুরা। তো প্রথমে আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো বাঁধাকপিটা কেটে একদম সিদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে একটা টমেটো কেটে নিয়েছি আর মটরশুঁটিও ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিলাম। এখন তো বাঁধাকপি রান্না করলে মটরশুঁটি না দিলে তো ভালো লাগে না বন্ধুরা। আর এদিকে আলুগুলো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দিব। তো ফোড়নে দিয়ে দিলাম বন্ধুরা শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। আর সঙ্গে মশলা করে রেখেছি কয়েকটা লঙ্কা আর জিরে বাটা, নুন হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। আর এখন দিয়ে দিব টমেটোটা, দিয়ে মশলাটা হালকা করে একটু কষিয়ে নেব বন্ধুরা। আর নতুন যারা বন্ধুরা আজ আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তোমরা অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো। তোমরা বন্ধু হয়ে পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা। ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায়। তো দেখো মশলাটা মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপিটা খুব কমই খাওয়া হয়, কারণ সমস্যা হয় তার জন্য। তো আজ অনেক দিন পরে বাঁধাকপিটা আনলাম, যে আজ মনে হলো রান্না করার জন্য, তাই করলাম। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল বন্ধুরা, অনেক দিন পর খাওয়াতে খুবই টেস্ট লেগেছিল। আর দেখো কিছুক্ষণ সময় ঢেকে রেখেছিলাম আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে তারপর অল্প ঘি দিয়ে দিব, যেহেতু নিরামিষ রান্না করেছি। তো আমার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।